আসসালামু আলাইকুম। ইতালির খুব সুন্দর একটা গ্রাম থেকে আমি ইমরান চলে আসছি আপনাদের সাথে আরেকটা আমার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে যে সার্বিয়া 2025 সালে কি পরিমাণ ভিসা দিবে বা বাংলাদেশিদেরকে ভিসা দিবে কিনা এটা নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করছেন যে ইমরান ভাই আপনি কিছু বলেন যে সার্বিয়া ইন ফিউচার অর্থাৎ আপকামিং ইয়ার 2025-এ কী পরিমাণ ভিসা বাংলাদেশিদেরকে প্রোভাইড করতে পারে নাকি ভিসা একেবারেই দেয়া বন্ধ করে দিবে সেটা নিয়ে সবাই জানতে চেয়েছেন বা আপনারা বিভিন্ন জায়গাতে খোঁজখবর নিতেছেন এবং অনেকে চেষ্টা করতেছেন যে ফাইল আপনারা জমা দিবেন কিনা। আপনি যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলে আপনি এই পুরো কনসেপ্টটা একেবারেই ক্লিয়ার হয়ে যাবে এবং নেক্সট টাইম থেকে আপনার আর কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব থাকবে না যে আসলে আপনি সার্বিয়ার জন্য ফাইল জমা দিবেন কি দিবেন না বা কি পরিমাণ ভিসা দিতে পারে সেটা আসলে এই ভিডিও দেখলে আপনি ক্লিয়ার হবেন। পুরো ভিডিও দেখবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন, স্কিপ করবেন না। দেখেন, সার্বিয়া হচ্ছে বলকান অঞ্চলের একটা দেশ, আমরা সবাই জানি। এবং এই যে বাংলাদেশে বর্তমান সময়ে যে পরিমাণ অ্যাপ্লিকেন্ট পড়ছে, সার্বিয়ার যে একটা দেশের ভিসা দেওয়া এবং না দেওয়া ডিপেন্ড করতেছে ওই দেশের আসলে শ্রমবাজারে কতটুকু সংকট আছে বিদেশি শ্রমিক, সেটার উপরে আসলে নির্ভর করে যে তারা বিদেশি শ্রমিক নিবে কি না। একটা দেশ যখন ভিসা দেয়া একটু কমিয়ে দেয়, এর পিছনে অনেকগুলা কারণ আছে। আমাদেরকে সেই কারণগুলা প্রথম অবস্থায় খুঁজতে হবে যে আসলে একটা দেশ কেন একটা দেশের মানুষকে ভিসা দেওয়া কমায়া দেয়। দেখেন, বাংলাদেশে আজ পর্যন্ত আমার জানা মতে কোনো দেশই একবারে ব্ল্যাক লিস্টে বা একেবারেই যে বাংলাদেশিদেরকে ভিসা দেওয়া বন্ধ, আসলেই না। ইউরোপের প্রত্যেকটা দেশেই কিন্তু বাংলাদেশিদের জন্য ভিসা ওপেন আছে, সেটা হোক কাজের ভিসা, সেটা হোক ভিজিট ভিসা, সেটা হোক স্টুডেন্ট ভিসা। যে কোনো দেশের জন্য বাংলাদেশিদের জন্য আসলে ভিসা চালু আছে। তবে ভিসা চালু হলেই শুধু হয় না, একটা দেশে ভিসা রেশিও কম থাকে, কোনো সময় বেশি থাকে, কোনো সময় একেবারে মোটামুটি দেয়া বন্ধ অফ করে দেয় সাময়িক সময়ের জন্য। তবে একেবারেই যে বন্ধ করে দেয় জিনিসটা কিন্তু এমন না। সো আপনারা আগে দেখতে হবে একটা দেশে ভিসা দেওয়ার ক্ষেত্রে আগে আমাদের বুঝতে হবে কী কারণে দেয়। আমি এই পার্টে আপনাদেরকে পুরো একেবারে কনসেপ্টটা ক্লিয়ার করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে একটা দেশ কী কারণে ভিসা, প্রথম সেটা হচ্ছে যে তাদের যদি শ্রমবাজার শ্রমিক সংকট দেখা ফুল ফিল আপ হয়ে যায়, যে শ্রমিক আনার যে সেটা যদি ফুল ফিল আপ হয়ে যায়, তাহলে প্রাথমিক অবস্থায় তারা শ্রমিক আনা বন্ধ করে দেয়, অর্থাৎ কাজের ভিসাতে আনা শ্রমিক আনা বন্ধ করে দেয়। তারপরে ইউরোপ কান্ট্রিগুলোর সবচেয়ে বড়োভাবে যে জিনিসটা দেখা হয় বাংলাদেশিদেরকে ভিসা দেওয়ার ক্ষেত্রে, ইউরোপীয় দেশের ক্ষেত্রে, সেটা শুধুমাত্র সার্বিয়ার জন্য না, সেটা প্রত্যেকটা ইউরোপ দেশ বাংলাদেশিদের একটা যে নেগেটিভ যে থিঙ্কিং আছে বাংলাদেশিদের, সেটা হচ্ছে যে পালিয়ে যাওয়ার প্রবণতা। এই ইউরোপ কান্ট্রিগুলোতে বাংলাদেশি যখন ঢুকে, ম্যাক্সিমাম কান্ট্রিগুলোতে লাইক বলকান অঞ্চলের যেমন সার্বিয়া, ম্যাসেডোনিয়া, বসনিয়া, আলবেনিয়া, এই কান্ট্রিগুলো আসলে তারা দেখে যে আসলে বাংলাদেশিরা আসার পর কী পরিমাণ বাংলাদেশি স্টে করতেছে এবং কী পরিমাণ বাংলাদেশি তাদের কান্ট্রি থেকে চলে যাচ্ছে পালিয়ে, সেটার উপরে আসলে ডিপেন্ড করে যে আসলে তারা বাংলাদেশিদেরকে কী পরিমাণ ভিসা দিবে। আমরা মনে করি যে ভিসা দেয়া না দেয়া আসলে তাদের সরকারের হাতের মুঠোয়, বা তারা চাইলেই বন্ধ করে দিতে পারে, আসলে না। একটা দেশের ভিসা দেয়া রেশিও কমানোর পিছনে অনেকগুলো কারণ থাকে। তার মধ্যে প্রধান যে কারণ হচ্ছে সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশিরা পালিয়ে যাচ্ছে কিনা সেটার উপরে ডিপেন্ড করতেছে বাংলাদেশিদেরকে কি পরিমাণ ভিসা নেক্সট ইয়ারে দিবে বাংলাদেশি। যেমন এখন ফর এক্সাম্পল ধরেন, এই যে 2026 সালে বাংলাদেশিরা যত পরিমাণ বাংলাদেশি আপনার সার্বিয়াতে যাবে, ধরেন 100 বাংলাদেশি সার্বিয়াতে গেছে। সো বাংলাদেশিদেরকে 100 ভিসা ধরেন ফর এক্সাম্পল সার্বিয়া অথরিটি গভর্নমেন্ট ইস্যু করছে বাংলাদেশিদেরকে, যে 100 জন শ্রমিক বাংলাদেশ থেকে সার্বিয়া গেছে। যাওয়ার পর এখন এই 100 জনের মধ্যে এই 100 জনের তো একটা রিপোর্ট বা সার্বিয়া যে অথরিটির কাছে আছে যে তারা 100টা ভিসা ইস্যু করছে। এটা আমি এক্সাম্পল দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন পুরো কনসেপ্টটা ক্লিয়ার। সো এখন এই 100 জন যাওয়ার পর, এখন তারা আজ থেকে 4-5 মাস পর, বা এই যে 100 জন যাওয়ার পর যদি 100 জন মানুষ যদি কোম্পানিতে কাজ না করে পরের দিনই পালিয়ে যায়, তখন কি আপনার মনে হয় বাংলাদেশিদেরকে নেক্সট ইয়ারে ভিসা দিবে সার্বিয়া গভর্নমেন্ট বা সার্বিয়ার যে যারা ভিসা অথরিটি, তারা কি দিবে?
কারণ এই 100 জন মানুষ থেকে যদি 100 জনই পালিয়ে যায় তাহলে তো সার্বিয়া কোম্পানি যেটা কোম্পানির কাছে বাংলাদেশিদেরকে রেপুটেশন নষ্ট, তারপর হচ্ছে আপনার অথরিটির কাছেও কিন্তু বাংলাদেশিদের একটা ভাবমূর্তি নষ্ট হচ্ছে যে বাংলাদেশি শ্রমিক আসার পর তারা পালিয়ে যাচ্ছে, কাজ করতেছে না, তাহলে তারা আগামী বছরও যদি তারা শ্রমিক আসে তাহলে তারা এই কাণ্ডটাই করবে। সো এর পিছনে একটাই কারণ হচ্ছে যে গেম মারার যদি উদ্দেশ্যে বাংলাদেশের মানুষ এখন যদি সার্বিয়াতে যায়, গিয়ে যদি গেম মারা শুরু করে কোনো কন্ট্রাক্ট শেষ না করে, তাহলে নেক্সট ইয়ারে 2025-এ সার্বিয়ার ভিসা রেশিও অনেক কমে যাবে। বাংলাদেশিদেরকে দিনের পর দিন, যেমন গত বছরে অনেক ভিসা দিছে, এই বছর দেখেন স্টাক লেগে গেছে, বাংলাদেশিদেরকে ভিসা দিচ্ছে না। এর পিছনে যে প্রধান যে কারণটা সেটা হচ্ছে যে আপনার এই যে দুইটা কারণ বলছি, একটা হচ্ছে যে তাদের দেশে যদি শ্রমিক সংকট ফিল আপ হয়ে যায় তাহলে তারা শ্রমিক নিবে না থার্ড কান্ট্রিগুলো থেকে, মানে ইউরোপীয় ইউনিয়নের বাহিরের যে দেশগুলো বা ইউরোপের বাহিরের কান্ট্রিগুলো থেকে, যেমন পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, এইগুলা থেকে। কিন্তু যদি তাদের শ্রমিক সংকট ফিল আপ না হয়, তারা যদি শ্রমিক নিতে চায়, তখন তারা দেখবে যে এই বাংলাদেশের মানুষরা আসার পর বাংলাদেশিরা সার্বিয়াতে কোম্পানিগুলোতে কাজ করতেছে কিনা। কারণ প্রত্যেকটা কোম্পানিকেই কিন্তু রিপোর্ট দিতে হয়, অথরিটির কাছে জবাব দিতে করতে হয়। শুধু সেটা সার্বিয়ার ক্ষেত্রে না, সেটা প্রত্যেকটা ইউরোপীয় ইউনিয়ন দেশ বলেন, ইউরোপের দেশ বলেন, বলকানের দেশ বলেন, প্রত্যেকটা শ্রমিকের A to Z কিন্তু ইয়ারলি আপডেট দিতে হয় যে আসলে কতজন শ্রমিক কোম্পানিতে আসছে, কাজ করছে, কতজন ট্যাক্স প্রোভাইড করতেছে, তারা কি পরিমাণ শ্রমিকের ট্যাক্স প্রোভাইড করতেছে। সো এগুলা নিয়ে কিন্তু রিপোর্ট কিন্তু আপনার মানে জবাবদিহিতা দিতে হয় মানে অথরিটির কাছে। সো তখন যখন এই জবাবদিহিতা বা অথরিটির কাছে যখন করা হয়, তখন কিন্তু আপনার এই যে বাংলাদেশিদের যারা পালিয়ে গেল তারা কিন্তু আসলে তাদের কিন্তু একটা রিপোর্ট চলে গেল। দেন এই যে কিছু সংখ্যক লোকের কারণে রিপোর্ট চলে যাওয়ার কারণে বাংলাদেশিদের ভিসা নেক্সট ইয়ারে ভিসা পাওয়ার মানে জটিলতা অনেক ক্রিয়েট হবে, সেটা হোক স্টুডেন্ট ভিসা, সেটা হোক কাজের ভিসার ক্ষেত্রে। তো যারা আসলে চিন্তা করতেছেন যে ইমরান ভাই 2025 সালে ভিসা রেশিও কী পরিমাণ থাকবে বা না থাকবে, সেটা আসলে কি মানে আমরা জমা দিব কিনা, দেখেন আমি এই মুহূর্তে সবাইকে বলবো আপাতত আপনারা সার্বিয়াতে জমা দিয়েন না, আপাতত স্টপ থাকেন। আপনারা এই 3টা মাস বা 2টা মাস ওয়েট করুন, নতুন বছর আসুক, দেন পরিস্থিতি বুঝে আপনারা আগাবেন। এখন ফাইল জমা দিবেন কি জমা দিবেন না, যারা আমাকে প্রশ্ন করছেন, আপনারা এই 2 মাস ওয়েট করুন, 2 মাস পর পরিস্থিতি বুঝে দেন আপনারা ট্রাই করুন, ইনশাল্লাহ ভালো কিছু হয়তো ইন ফিউচারে আসে। তো অনেকে যারা প্রশ্ন করছেন ইমরান ভাই 2025 সালে কেমন থাকবে, দেখেন স্পেসিফিক্যালি আমি ইমরান কেন, বাংলাদেশের কোনো বড় এজেন্ট বলেন, কোনো যারা এই লাইনে এক্সপার্ট আছে, তারাও আসলে আপনাকে গ্রান্টেড সহকারে বলতে পারবে না যে 2025 সালে কি পরিমাণ ভিসা দিবে কিনা সার্বিয়া, বা অফ করে দিবে কিনা, এটা কেউ বলতে পারে। স্বয়ং সার্বিয়া গভর্নমেন্টও তারা আপডেট দিতে পারবে না যে তারা কি পরিমাণ ভিসা দিতে পারবে, বা স্পেসিফিক্যালি কেউ বলতে পারবে না। যারা বলবে তারা ফেক বলবে। আমরা এগুলো অ্যাজুম করতে পারি, আমরা অনুমান করতে পারি যে আসলে এই সিস্টেমে যদি থাকে, বাংলাদেশিরা যারা এই বছর যাচ্ছে, গিয়ে যদি তারা কন্ট্রাক্টে মানে তারা কাজ করে ঠিকঠাক মতো 6 মাস 7 মাস বা 1 বছর যদি কোম্পানিতে কাজ করে তারপর যদি পালায়, তাহলে হয়তো বাংলাদেশিদের ভাবমূর্তি ভালো থাকবে, ভাবমূর্তি নষ্ট হবে না। সেক্ষেত্রে বাংলাদেশিরা যদি গেম যে মারার যে প্রবণতা সেটা যদি কমে তাহলে নেক্সট ইয়ারে আশা করা যাচ্ছে ভিসা বাংলাদেশিদেরকে প্রচুর দিবে। সো আমি আশা করি যে যারা এখন ফাইল জমা দিতে চাচ্ছেন তারা ওয়েট করুন 2 মাস, দেখেন এই যে এত পরিমাণ ফাইল জমা পড়ছে, এদের পরিস্থিতি দেখুন, তারপর আপনারা আগান। সো আশা করি 2025 সালে কি পরিমাণ ভিসা দিবে না দিবে সেটা আপনারা এই কনসেপ্ট আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা একটা আইডিয়া নিতে পারছেন যে আসলে ভিসা দেয়া না দেওয়ার যে বিষয়টা সেটা কিসের উপরে নির্ভর করে। সো আমি আশা করতেছি ইন ফিউচারে হয়তো ভালো কিছু হবে, হয়তো ভালো ভিসা দিবে, আদারওয়াইজ হয়তো ভিসা কমিয়ে দিবে। তবে যারাই যাবেন ভাই সার্বিয়াতে, অন্ততপক্ষে কন্ট্রাক্ট শেষ হওয়ার পর গেম দেওয়ার চিন্তা ভাবনা করেন। সো এই ছিল আজকে সার্বিয়াতে 2025-এ কী পরিমাণ ভিসা দিবে বা না দিবে, বা আপনার কি করা উচিত সেটা নিয়ে আজকের ভিডিওতে। আমি আশা করি যারা এই ভিডিওটা দেখছেন মোটামুটি আপনারা একটা আইডিয়া নিতে পারছেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার ফেসবুক পেজে আপনারা কানেক্টেড হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। ইতালির ছোট্ট গ্রাম থেকে আমি ইমরান ছিলাম আপনাদের সাথে আজকে। আসসালামু আলাইকুম।